সবাইকে স্বাগতম স্কিলড বিডিএর আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কানাডা স্কিলড ওয়ার্কার ভিসা সম্পর্কে। বাংলাদেশ থেকে কি আসলেই কানাডায় পিআর মানে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া সম্ভব? কি যোগ্যতা লাগবে? কত টাকা খরচ? আইএলটিএস লাগবে কি না? জব অফার লাগবে কি না? সব প্রশ্নের উত্তর থাকছে আজকের ফুল গাইড ভিডিওটিতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একটা ভুল আপনার পুরো ইমিগ্রেশন স্বপ্ন নষ্ট করে দিতে পারে। অনেকেই ভাবে এটা কোনো চাকরির ভিসা। না, স্কিলড ওয়ার্কার ভিসা আসলে এক্সপ্রেস এন্ট্রি সিস্টেম এর মাধ্যমে পার্মানেন্ট রেসিডেন্সি বা পিআর পাওয়ার প্রক্রিয়া। এই প্রোগ্রামের 3টা ক্যাটাগরি আছে। ক্যাটাগরি 1 ফেডারেল স্কিলড ওয়ার্কার এফএসডব্লিউ, বিদেশি কর্মীদের জন্য। কানাডান এক্সপিরিয়েন্স ক্লাস সিইসি, যারা কানাডায় কাজ করেছে তাদের জন্য। ফেডারেল স্কিল ট্রেডস, টেকনিক্যাল ও ট্রেড স্কিলের জন্য। আমরা যেহেতু বাংলাদেশ থেকে আবেদন করব, আমাদের টার্গেট হলো এফএসডব্লিউ বা ফেডারেল স্কিলড ওয়ার্কার প্রোগ্রাম। চলুন দেখে নিই 2025-এর জন্য আপডেটেড যোগ্যতাগুলো কি কি। এখানে একটা লিংক দেয়া আছে, এই লিংকের মাধ্যমে আপনি এফএসডব্লিউ সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারবেন। 2025-এর জন্য এফএসডব্লিউ যেই যোগ্যতাগুলো প্রয়োজন, আইএলটিএস এ ন্যূনতম CLB 7 মানে লিসেনিংয়ে 6, রিডিংয়ে 6, রাইটিংয়ে 6, স্পিকিং 6। শিক্ষা বা এডুকেশন, এখানে এইচএসসিতেও হয়, আবার ব্যাচেলর হচ্ছে আপনাকে এক্সট্রা পয়েন্ট দেবে। এডুকেশন অবশ্যই ইসিএ দিয়ে যাচাই করতে হবে। বয়স 18 থেকে 35 হলে ভালো স্কোর, 35-এর পরে সিআরএস স্কোর কমতে থাকে। কর্ম অভিজ্ঞতা, ন্যূনতম 1 বছরের ফুল টাইম অভিজ্ঞতা থাকতে হবে। এনওসি নট এ বি জব ক্যাটাগরির মধ্যে থাকতে হবে। সেটেলমেন্ট ফান্ড, ব্যাংকে টাকা দেখাতে হবে। সিঙ্গেল হলে প্রায় 14 লাখ টাকা, দম্পতিদের জন্য 17 থেকে 18 লাখ টাকা, আর পরিবারে আরও বেশি সদস্য থাকলে আরও বেশি টাকা দেখাতে হবে। এখন আসুন সিআরএস স্কোরটা সম্বন্ধে জানি। এক্সপ্রেস এন্ট্রিতে আপনার সিলেকশন হয় সিআরএস স্কোর দিয়ে। এর মোট পয়েন্ট 1200, আপনাকে টার্গেট করতে হবে ন্যূনতম 470 প্লাস। যদি আপনার জব অফার না থাকে, স্কোর বাড়ানোর উপায়গুলো হলো বেশি আইএলটিএস স্কোর। যত বেশি আইএলটিএসে স্কোর, তত বেশি আপনার সিআরএস স্কোর। যদি জব অফার পান, তাহলে এক ঝটকায় আপনার 50 থেকে 200 পয়েন্ট পর্যন্ত বেড়ে যেতে পারে। আপনার পার্টনারের, আপনার স্ত্রীর বা আপনার হাজব্যান্ডের আইএলটিএস যদি জমা দেন, তাহলে সেটাও একটা বাড়তি পয়েন্ট যুক্ত করবে। আর পিএনপি নিলে সরাসরি প্লাস 600 পয়েন্ট হয়। এখন আসল অংশ, যে কিভাবে আবেদন করবেন। আইএলটিএস দিন, ইসিএ করুন, এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল খুলুন, সিআরএস স্কোর বাড়ান, আইটিএ পেতে হবে মানে ইনভাইটেশন টু অ্যাপ্লাই। তারপরে পিআর ডকুমেন্ট সাবমিট করতে হবে, বায়োমেট্রিক প্লাস মেডিকেল করাতে হবে, ভিসা ও সিওপিআর করাতে হবে, দেন কানাডায় যেতে পারবেন। আসুন জানা যাক খরচ কত হবে। খরচ, আইএলটিএসের জন্য আপনার প্রস্তুতির খরচ, পরীক্ষা দেওয়ার খরচ, এটা আসলে এখানে সেভাবে দেখানো সম্ভব নয়। আপনি যেভাবে আইএলটিএসের খরচটা আপনার হাতে। ডাব্লিউএস ইসিএ করতে খরচ হবে 28,000 টাকা, এক্সপ্রেস এন্ট্রি ফি 1,25,000 টাকা, মেডিকেলের জন্য খরচ হবে 12,000, পুলিশ ক্লিয়ারেন্সের জন্য সাধারণত 2500 টাকা, আর প্রুফ অফ ফান্ডস হইতে হবে ধরে রাখুন 14 থেকে 18 লাখ টাকা। মোট আনুমানিক 16 থেকে 20 লাখ টাকা আপনাকে বাজেট করতে হবে।
এখন জেনে নিন যে কোন স্কিলগুলো সবচেয়ে বেশি ডিমান্ডের আছে। আইটি, সফটওয়্যার ডেভেলপার, কিউএ ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং সেকশনে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এই ধরনের ইঞ্জিনিয়ারদের চাকরি অ্যাভেলেবল আছে। বিজনেসের ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন তাদের জন্য অ্যাকাউন্ট্যান্ট, ফাইন্যান্স অফিসার এইসব জব বেশি রয়েছে। মেডিকেল ক্ষেত্রে নার্স, ফার্মাসিস্ট, কেয়ার গিভার এই চাকরিগুলো বেশি বেশি আছে। আর ট্রেড স্কিলের মধ্যে রয়েছে ওয়েল্ডার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান এগুলো। আচ্ছা, সংক্ষেপে দেখে নিন সবচেয়ে বেশি ভুল যেগুলো মানুষ করে থাকে বাংলাদেশ থেকে। ফেক এক্সপিরিয়েন্স লেটার দেয়, এটা আপনার জন্য খুবই ক্ষতিকারক। ভুল এনওসি কোড নির্বাচন, এটা আপনার জন্য ক্ষতিকারক। ব্যাংক ফান্ড ঠিকমতো না দেখানো, এটা আপনার ভিসা রিজেকশনকে বাড়ায় দেয়। আইএলটিএস আর ইসিএ দেরিতে করা, কনসালটেন্টের পেছনে টাকা নষ্ট। ভাই, আপনার কাছেই সমস্ত তথ্য আছে, আপনি তথ্যগুলো ঠিকঠাক মতো যাচাই করে নিয়ে কাজগুলো করেন, ভালো হবে। এখন প্রশ্ন, আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? এটা শুধু একটা ভিসা না, আপনার ফ্যামিলির জন্য লাইফ চেঞ্জিং অপশন। তো যদি আপনারা আগ্রহী হন এবং কমেন্টে জানান যে সিআরএস স্কোর কীভাবে বাড়াবেন, এক্সপ্রেস এন্ট্রি কীভাবে ফাইল ওপেন করার টিউটোরিয়াল, এগুলা চাইলে আমি আপনাদেরকে একেবারে হাতে কলমে দেখাবো। আমি কোনো ফ্যান্সি ভিডিও বানাই না, তথ্যগুলো যথাযথভাবে যাচাই বাছাই করে আপনাদের জন্য যেন সুবিধা হয় সেভাবেই তুলে ধরি। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর যেই তথ্যগুলো আপনার প্রয়োজন সেটা আপনি জানান, কমেন্টের ঘরে জানান। তো এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, মনে রাখবেন এই ভিডিওতে শেয়ার করা তথ্যগুলো শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে দেওয়া, এটা আইনি বা ইমিগ্রেশন পরামর্শ নয়। আইনি বা ইমিগ্রেশন যেই ফার্মগুলো আছে তাদের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যগুলো নিয়ে আপনাদের জন্য এই ভিডিওটা সহজভাবে বানানো। ভিসার ফাইনাল সিদ্ধান্ত সম্পূর্ণরূপে কানাডার আইআরসিসি কর্তৃপক্ষ গ্রহণ করে। প্রয়োজনে আপনি লাইসেন্সড ইমিগ্রেশন কনসালটেন্ট বা লয়ারের সাথে পরামর্শ করবার জন্য আপনাকে আমি জোর অনুরোধ জানাবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আপনার কোন দেশের বা কী ধরনের তথ্য প্রয়োজন আপনি সেটা কমেন্টের ঘরে জানান। সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।